আমাদের জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় আপু। তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি আপু? রূপালী। রূপালী। বাড়ি কোথায়? চাপাই। চাপাই না, রাজশাহী চাপাই। হ্যাঁ। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই, আমি একাই। দাদির কাছে মানুষ হয়েছে, আমার বাবা মা ছোটবেলা মারা গেছে। দাদির কাছে মানুষ হয়েছে না? হ্যাঁ। তোমার বাবা মা ছোটবেলায় মানুষ মারা গেছে। আচ্ছা, এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? সাহায্য সহায়তার জন্য, না কোনো ভালো মানুষের সন্ধান, বিয়ে শাদী করবে এরকম কিছু? ভালো মানুষের ইয়েদের জন্য তো আসছি, যেন একটা ভালো মানুষ পেলে সংসার করতে পারি সেরকম। না, আমরা তো গরিব, কেউ নেই, তার জন্য। তো তোমার গ্রামে কোনো ভালো ছেলে নাই? এই এলাকার মেম্বার চেয়ারম্যান দেখে শুনে বিয়ে শাদীর ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি কখনো? না, এরকম কেউ হয় না। গার্জেন থাকলে সে না হইব, গার্জেন নাই দেখি তো এরকম আজকে আপনাদের এর ভিতরে আসছি। আসার মূলত হচ্ছে গিয়ে যে আমি যেন ভালো একটা হাজব্যান্ড পাই বা সংসার করতে পারি সারা জীবন। ওরকম একটা হাজব্যান্ড পেলে ভালো হতো। সবাই সব মেয়েই চায় যে একজন ভালো স্বামী সংসার করুক, ঠিক আছে। আবার সব ছেলেই চায় একজন ভালো বউ পায়। তো গ্রামে তো মনে করুন তোমাদের ওখানে কি যৌতুক প্রথা বেশি চলে না? হ্যাঁ, এরকমটাই চলে। যৌতুক ছাড়া বিয়ে শাদী হয় না? না। দেখতে শুনতে খুব সুন্দর। তোমার মতো মেয়েকে যৌতুক ছাড়া যে কোনো ছেলে বিয়ে করবে, ঠিক আছে। আমি বিয়ে না করলে আমি প্রস্তাব দিতাম, কিন্তু যেহেতু আমার বউ আছে এখন তো সম্ভব না, এত সুন্দর একটা মেয়ে। তো যাই হোক, দর্শক কিন্তু আছে, দেখি কোনো ব্যক্তি তোমার জন্য মানে পাওয়া যায় কিনা। আমরা ভিডিওটা পাবলিক করবো, তোমাকে অনেকেই চাইবে। তো তোমার পার্সোনাল ফোন নাম্বার দাও। আমি ফোন ইউজ করি না, ফোন খাইতেই পারি না, ফোন কোথায় কিনবো? তাই নাকি? মানে ফোন মানে ফোন কেনার টাকা নাই? না। এখন কি এই সমস্ত কথাকে বিশ্বাস করে? একটা ফকিরেরই তো একটা ফোন আছে। থাকে ঠিক আছে, কিন্তু আমি তো কোনো কাজ টাজ করতে পারি না, দাদির কাছে মানুষ হয়েছি, তাহলে আমি ফোন কিনবো কি দিয়ে? ফকিরের ঘরে ফোন থাকা স্বাভাবিক, কারণ ফকিরি তো ভালোটা ইনকাম করে, তুমি তার ভিক্ষা করতে পারবো না নাকি? সরি, কিছু মনে করে না, তোমার সাথে মজা করলাম, কারণ তুমি হয়তো একজন অসহায় মানুষ, কষ্ট নিও না। হ্যাঁ, আমরা চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, এখন মনে করো যে অনেকে দেশ বিদেশ প্রবাসী ভাইরে আছে, অনেকের দ্বারা বয়স বেশি হয়েছে, যে 35-40, এমন কোনো ব্যক্তি হয়তো মানুষ ভালো যে তোমাকে চায় বা বিয়ে করতে চায়, তো তুমি কি রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি, কিন্তু ভালো হতে হবে। ভালো হতে হবে, মনের দিক দিয়ে ভালো হতে হবে, কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, এই তো। তাছাড়াও তোমার একটা স্বপ্ন আছে না, যে তুমি এত সুন্দর একটা মেয়ে, একটা স্মার্ট ছেলে তোমার প্রয়োজন নাই? যে আমি সুন্দর মানুষ, আমি একটা স্মার্ট ছেলে চাই, একটু লম্বা চূড়া চাই, সুন্দর চাই, এরকম কিছু ডিমান্ড আছে? না না, স্মার্ট ছেলেদের প্রতি মানে ওসব ছেলেরা কখনো বউদের মন বোঝে না। বাট কথা হচ্ছে যে ছেলেরা রূপ দিয়ে কখনো কিছু হয় না। আমি চাচ্ছি যে আমার হাজবেন্ড হবে, সে যেমনই থাকুক, শুধু আমাকে কেয়ার করবে, মানে আমাকে কেয়ার করবে, লাভ করবে, এটাই। ভালোভাবে যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত সংসার করতে পারি। আর স্মার্ট ছেলেরা তো ওরা তো মানুষকে ঠকায়, মানে মেয়েদের জীবন নিয়ে খেলা করে, তো আমি সেরকম চাই না। ধন্যবাদ। আমরা স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন, সে একজন ভালো মনের মানুষ চায়। আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, মেয়ের কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই, কেউ অযথা ভিডিও কল দিবেন না, সরাসরি কল করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।